টু টেক এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, অর্থাৎ শারীরিক ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো। হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড, এখানে যে আন্ডারলাইন ওয়ার্ড করা আছে টু টেক এক্সারসাইজ, এটা কোন ফ্রেজ? নাম্বার ক, নাউন ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা প্রথমে দেখব যে এটা এক্সারসাইজ শারীরিক চর্চা ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এই ভার্ব থাকা সত্ত্বেও কিন্তু এটা ভার্বাল ফ্রেজ নয়। কেন? এখানে আমরা একটুখানি খেয়াল করি, ইজ হলো বি ভার্ব, ইজ ভার্বের পূর্বে অর্থাৎ সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, এজন্য এটা কি হবে না? ভার্বাল ফ্রেজ হবে না। 2 নাম্বার অ্যাডজেক্টিভ ফ্রেজ, টু টেক এক্সারসাইজ, এখানে কোনো অ্যাডজেক্টিভ নাই, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না। 3 নাম্বার প্রিপোজিশনাল ফ্রেজ, টু প্রিপোজিশন থাকলেও কিন্তু এখানে এটা প্রিপোজিশন হিসেবে কাজ করেনি, সুতরাং এটাও প্রিপোজিশনাল ফ্রেজ ক্রস। তাহলে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এটা নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? এটা নাউনের মতো কাজ করেছে, সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। টু টেক এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো। তো বন্ধুরা, কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য সবিনয় অনুরোধ করছি। একটি সেন্টেন্সের অংশ, সেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে, তাহলেই সেটা হবে ক্লজ।